গরু মোটাতাজা করার ক্ষেত্রে আপনি কোন গরুগুলাকে নির্বাচন করবেন, দেশি নাকি বিদেশি? গরু মোটাতাজা করার জন্য দাতাল গরু এবং সব থেকে ভালো হচ্ছে আপনার ফিজান গরু, কারণ ফিজান গরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা আমি বলবো, সেটা অনেকেরই প্রশ্ন বা অনেকে আমার সাথে বিষয়টা বলছেন, যে ফোনে জিজ্ঞেস করেছেন, মেসেজে, যে আসলে কোন গরু নিয়ে মোটাতাজা করার জন্য কোন গরুগুলো সব থেকে ভালো। সেক্ষেত্রে আপনাদের বিস্তারিত আজকে বিষয়টা নিয়ে আলোচনা থাকবে। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো মূল বিষয় হচ্ছে, গরু মোটাতাজা করার ক্ষেত্রে আপনি কোন গরুগুলাকে নির্বাচন করবেন, দেশি নাকি বিদেশি? অর্থাৎ আপনার দেশি যেমন গরু আছে, একদম খাঁটি দেশি। আবার কিছু গরু আপনার যেমন বিদেশি, যেগুলো হলস্টাইন ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল ক্রস, হ্যাঁ, এই জাতীয় গরুগুলা, মানে এই ভিতরে কোনগুলো আপনি নেবেন? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, গরু যদি মোটাতাজা করার প্রজেক্ট হয় বা গরু মোটাতাজা করার উদ্দেশ্য যদি পালন করা হয়, সেক্ষেত্রে আপনারা হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস যে গরুগুলো আছে, ওগুলা কিন্তু আপনারা নিতে পারেন। ওগুলা কিন্তু মোটাতাজা করার জন্য সব থেকে ভালো। এবং শাহিওয়ালের যে ক্রস আছে বা শাহিওয়াল, এগুলা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। কারণ আপনার দেশি গরু যেগুলো আছে, এগুলাই যে পরিমাণ খাবার খাবে, ওইগুলাই কিন্তু ঠিক সেই একই পরিমাণে খাবার দিবেন, দেখবেন দেশির থেকে ওগুলা দ্রুত ফ্যাটেলিং হচ্ছে। এবং গরু ফ্যাটেলিং করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার দাঁতাল গরু, একটা হচ্ছে আপনার আদাত গরু। অর্থাৎ যে গরুটায় দাঁত ফালাইছে এবং যে গরুটা দাঁত ফালায় না, এই ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। ফ্যাটেলিং এর বিষয় কিন্তু এইটার ভিতরে কিছু তারতম্য আছে বা গুরুত্ব আছে। যেমন আপনি যদি দাতাল গরু দিয়ে শুরু করেন, যেমন 2 দাঁত অথবা 4 দাঁত, এরকম যদি গরুগুলোকে আপনি নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে খুব দ্রুত কিন্তু মোটাতাজা হচ্ছে এবং খুব দ্রুত কিন্তু ওরা ফ্যাটেলিং এ চলে আসতেছে। আর যে গরুগুলো আপনার দাঁত ফালায় নাই, মানে দাঁত ফালায় নাই, ওই গরুগুলো যদি আপনি ফ্যাটেলিং এর উদ্দেশ্যে নিয়ে থাকেন, তাহলে দেখবেন ওই গরুগুলা তুলনামূলক অনেক কম আসবে ফ্যাটেলিং। কারণ যে গরুগুলা দাঁত ফালায় নাই, ওই গরুগুলো মূলত হাতে পায়ে বাড়বে এবং আপনার উঁচু হবে, হাতে পায়ে লম্বা হবে এবং মাংস কিছু ধরবে, কিন্তু সেই মাংসটা কিন্তু ধোয়া যাবে না। আর যেই গরুগুলা দাঁত ফালাইছে, ওগুলাও বড় হবে, কিন্তু ওগুলার এখন মূল থাকবে মাংস বৃদ্ধির। আপনার এই যে পাশে মাংস ধরবে, তারপরে আপনার সব জায়গাতে মাংস ধরবে এবং হাতে পায়ে কিছুটা বড় হবে। তো সব থেকে সর্বোপরি আপনাদের একটা কথা বলতে যাই, সব থেকে উত্তম হচ্ছে গরু মোটাতা করার জন্য দাতাল গরু, এবং সব থেকে ভালো হচ্ছে আপনার ফিজান গরু। কারণ ফিজান গরুতে মাংস উৎপাদন ক্ষমতা বেশি থাকে, মাংস বেশি করে যা খাবে তার থেকে বেশি উৎপাদন করে মাংস। তো এই ছিল আপনাদের মূলত প্রশ্নের উত্তরগুলো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সঙ্গে থাকবেন, এবং যারা নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করে রাখবেন। সবাই আমরা দোয়া করুন, আল্লাহ তাআলার জন্য আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।